একটা জুতার বাড়ি আমার খুবই দরকার। সোনা না দানা না, একটা মাত্র জুতার বাড়ি। তুমি সোনা দানা টাকা পয়সা চাও, সেটা দিতে পারবো, কিন্তু তোমারে আমি জুতুর বাড়ি মারতে পারবো না। এটা হয় আপনজন চাচ্ছে দিয়ে দেন। দূর মামা সকালবেলাটা তুমি কি শুরু করলে মামা? কি করবো বল, ওই মুরব্বীদের জুতোর বাড়ি খাওয়ার জন্য কতক্ষণ দাঁড়ায় থাকতে হয় কিটা জানে, তাই শরীরটা একটু ফিট বানায় নিচ্ছি। তুমি কি সিদ্ধান্ত নিয়েছো জুতোর বাড়ি খাওয়ার জন্য তুই বাইরে গিয়ে দাঁড়াবা? তা না দাঁড়ায় কি করবো, ওই দুলোভাই আমারে গোলাজানের সাথে বিয়ে দিতে চায়। নিজের জীবনটারে মৃত্যুর হাতে তুলে দেওয়ারছে জুতোর বাড়ি খাওয়াই ভালো। তোর লোকজন হাসবে না? লোকজন হাসাহাসি করবে না গ্রামের লোকজন? মৃত্যুবরণ করে লোকরে কাঁদানের চেয়ে হাসানোটা অনেক উত্তম। মানুষের জীবনটা তিনটা জিনিস দিয়ে তৈরি, জন্ম, মৃত্যু আর বিয়ে দিয়ে তৈরি। তুমি জন্ম নিয়ে ভাবো, মৃত্যু নিয়ে 24 ঘন্টা ভাবতেছো, আর বিয়ে নিয়ে ভাবতে কি হয় তোমার? বিয়ে নিয়ে ভাবো না কেন? এই ওই জ্যোতিষী গণক হ্যাঁ। আমার বিয়ের তো গুরু আগেই মেরে রেখেছে। কি সিদ্ধান্ত নিলা? আমি কি কারবালা ন্যাটালের সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে যাব, নাকি জুতোর বাড়ি খাবা? আমার জন্য এই শেষেরটাই শ্রেয়। ঠিক আছে, তোফা যে আপা, এদিকে আয়। তুই তোর মামার সাথে গিয়ে দাঁড়াবি, হ্যাঁ কি হচ্ছে না হচ্ছে আমরা জানাবি। আচ্ছা আপা, ঠিক আছে আপা। আপনাদের দুজনকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কিন্তু তুফা ভাই, আপনি আমার সালামের অ্যান্সার দিলেন না কেন? ওয়ালাইকুম। তা তুফা ভাই, শুনলাম যে আপনার চরিত্রে নাকি সমস্যা দেখা দিয়েছে। তা সমস্যাটা কি? দেখেছো মামা, তুমি আবার কি সর্বনাশটা করেছে দেখেছো, শুনেছো? এই ফিজা, তোমার এখানে কোনো কাজ আছে? হ্যাঁ, কাজ না থাকলে তুমি যাও, যাও এখান থেকে। না, যাবো তো বটেই, এখানে তো আর থাকতে আসিনি। তা তুফা ভাই, আপনাদের চরিত্রের ফলটা দেখা দিয়েছে। এটা খুব জটিল রোগ, এটা সারতে অনেক সময় লাগবে, মানে একটু টাইম লাগবে, আর আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। কত লেকচার মারো না, শুনলে না মামা কি বললো? যাইতে বললো না তোমারে? আমি তো গভর্নমেন্ট রাস্তার উপর দাঁড়িয়ে আছি, আমি তো আপনাদের সীমানা এখনো ইন করিনি। আপনার স্কুল, গানের স্কুলটা বন্ধ হয়ে যাওয়ার পর আমার কষ্ট লেগেছে। আমার জন্য কষ্ট লাগেনি, আপনার জন্য কষ্ট লেগেছে, এই ভবদিয়া গ্রামবাসীর জন্য কষ্ট লেগেছে। এই ভবদিয়া গ্রামবাসীর সকল মেয়েরা লেডি শিল্পী হয়ে উঠতেছিল, তাদের জন্য আমার কষ্ট লেগেছে। আসলে মামা, ঘটনা হয়েছে কি, কি হয়েছে? এই তুফা ভাই যখনই কোনো নারী শিল্পীদেরকে গান শেখাতে যায়, তখনই তার মধ্যে একটা ফল দেখা দেয়। এটা বেশি বলছো তুমি না? কি বলতে চাই? কি কি আপনার তো খালি ক্যারেক্টারের ফল দেখা দেয়নি, আপনার স্বভাবের মধ্যে একটা এরে ভাব দেখা দিয়েছে। এটা ক্লিয়ার হতে আপনার অনেক সময় লাগবে, অনেক টাইম লাগবে, অনেক পরিশ্রম করতে হবে। যাই হোক, আমি মাইন্ড করিনি। মামা, আপনারা এখানে কি উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন? তো তুমি কি উদ্দেশ্যে সেটা বলো। না, আমিও চান খুলে যাচ্ছিলাম প্রাইভেট পড়াতে, তা আপনাদের দেখে ভাবলাম যে এই তুফা ভাই যে চারিত্রিক ফল্ট হয়েছে সেটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে যাই। তো জেনেছো না? না, দাঁড়ালামই যতক্ষণ, খাড়ালামই ততক্ষণ, তা খুশবুর সাথে একটু হোমওয়ার্কের ব্যাপারে খবর নিয়ে যাই। যাও, ভিতরে মুফাকসার আছে, দৈরে একেবারে বিয়ে পড়াই দেবে না। কি? ওরে না রে, এটা আপনি কি বলতেছেন মামা? ঠিকই বলতেছি। আব্বা এখন আমাদের বাড়ির ব্যাচেলের স্টক ক্লিয়ার করতেছে, আমাদের দুজনের ব্যবস্থা শেষ, এখন খরচু বাকি। যাও। জি, তাই নাকি? জি, যাও, ভেতরে গেলেই বুঝবে না। যাও, টুপি আছে সাথে? জি না মামা, আমি তো চান খোলা প্রাইভেট পড়াতে যাচ্ছি। আমি রেডি হয়ে আসিনি মামা। না, তুমি যাও, যাও, প্লিজ, ভিতরে প্লিজ, যাও। আমার সাইড দেন মামা। সাইড দেন, ওরে বাবা, সেখানে বাঘের বাচ্চা, সেখানে নাই পারবো না। খালার বেটা মিসকে শয়তান, ফাজিল কোরআনকার। কিরে তোবা, সকাল তো মেলাই হলো, তো কোনো মুরব্বির তো দেখা নেই। বাবা, মুরব্বি এই গ্রামে তোমার সেই মুরব্বি পাওয়া কিন্তু মুশকিল আছে। কিন্তু এই ধরো, এইদিকে কারবালা কাকা, হ্যাঁ। ওইদিকে তো হোসেন চাচা, হোসেন চাচা, হ্যাঁ। তারপরে যে ফরাদ মাইলতে, হ্যাঁ। তাই তো, হ্যাঁ। আর হচ্ছে আজগর বিশ্বাস, হ্যাঁ, আর আমাদের এখানে ধরো এই যে এদিকে আছে হারাম কাকা আর মারেম কাকা। তো ইনাদের চাইতে তো তোমার যে বয়স, তাতে তো মুরব্বি আর তো পাওয়া আরে যায় বলে রাগ মনে হয় না। দিনি, রাগ দিনি, অত মুরব্বির কি দরকার? একটা যেন তেন সেবা সেবা পালি যথেষ্ট। হ্যাঁ, তা আব্বা আমার ডিউটি দিয়েছে না তোমার সাথে?
আচ্ছা আসো, এখানে এসে বসে আসো। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সাদা মিয়া? জি ভালো। তোমার তো ভালো থাকার কথা না। তোমাকে নাকি গোলে যান সারা গ্রাম তাড়িয়ে বেড়াচ্ছে, সত্য নাকি? জি সত্য। তোমার খবর কি? স্কুল বন্ধ কেন? যে মানে ছোট চাচা, আপনি যেটা শুনেছেন সেটা ঠিক, কিন্তু আব্বার দোষ দিও না। তোমার স্বভাব চরিত্রের অবনতির কথা ভেবে তিনি এই কাজটা করেছেন। সম্মানে মানুষের ছেলে, বংশের সম্মান রাখার চেষ্টা করো। আর এই গায়ের স্বভাব চরিত্রের অবনতির কথা তোমার নামেই প্রথম শুনলাম। জি মানে ছোট চাচা, আপনি যেটা শুনেছেন সেটা থাক, ঠিক। থাক। আত্মপক্ষ সমর্থনের দরকার নাই। তোমার আব্বা বাড়িতে আছেন? জি আছেন। এই চল ভেতরে যাওয়ার আগে ছোট্ট একটা আর্জি আছে ছোট মেয়া। বলো। ছোট যেন ছোটই থাকে। যে আপনার পায়ের স্যান্ডেল জোড়া খুলে আমার দুই গালে দুইটা বাড়ি দিয়ে যান। হ্যাঁ কি বলো? যে স্যান্ডেলটা খুলে আমার একটা বাড়ি দিয়ে যান। এটা তোমার ছোট্ট আর্জি। এ তো লালমাই পর্বতমালার চাইতেও বাড়ি। যে যে তোমার অনুরোধ আমি রাখতে পারবো না। জুতোর বাড়ি যারে তারে দেওয়া যায় না। তো জুতোর বাড়ির প্রয়োজন পড়লো কেন? নিজের জীবন রক্ষা করার জন্য একটা বাড়ি দিয়ে এই অসহায় মানুষের প্রাণটা বাঁচায় দিয়ে যান ছোট ভাই দেন বাড়িটা দেন। চোর, চন্ডাল আর চরিত্রহীন, এই তিন প্রকার মানুষ ছাড়া জুতার বাড়ি অবৈধ। এর কোনোটাতেই তুমি পড়ো না। আসো। ছোট ভাইজান মামা, তুমি এটা কাম করে যে তুমি ছাত্রীকে এমন একটা কথা বলেছো, তুমি সারা গ্রাম লুটে গেছে। হারেম চাচা আমার কি বলে গেল? এখন তো ডিটি আমার গ্রামে থাকা চলবে না। দেখ তোফা, ভুল যা আবার হয়ে গিয়েছে সেটা নিয়ে তার ভাবলি চলবে না। এখন আমাদের নতুন করে চিন্তা করতে হবে কি করে আমরা এই বিপদ মুক্ত হব। তুমি তোমার বিবাহভুক্ত, আমি এখন তোমার সাথে যদি দাঁড়িয়ে থাকি তাহলে যত লোক দেখাবে তার সবাই আমার বেইজ্জতি করবে। আমি এখানে থাকতে এই পারবো তো না। ভাই, এই তোর আব্বার নির্দেশ এখানে দাঁড়িয়ে থাকা, ঠিক কি না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কোনো মুরব্বী আসলে তোর যাতে বেইজ্জতি না হয় সেই ব্যবস্থাটা আমি করব। কিভাবে করবা? আচ্ছা ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে। হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা, ঘটনা তাহলে এই গুরুজি। হ্যাঁ, আপনার সে লোক জুতার বাড়ি খাবে তবু বিবাহ করবে না। ওই সেই গণকের ভয়ে, বুঝেছো? কিন্তু আমি এবার ছাড়ার পাত্র না। হ্যাঁ, দেখি তোরে জুতোর বাড়ি কে মারে। বিবাহ আমি এবার তোর দেবো। হ্যাঁ, আর কতদিন বসলাও করে রাখবেন? ও ভালো কথা গুরুজি, এই যে এই মাসের ক্লাবের খরচটা। ধন্যবাদ। তো গুরুজি ট্যাংরা মারের কাছে এবার কাপটা হারলেন কি করে? আর বলো না, ওই যে আমার দুটো প্লেয়ার হুন্ডের ছিল, বুঝলে? একজন হচ্ছে রফিক, আর হচ্ছে একজন নতুন নামিয়েছিলাম, কি জানো নাম, ওই বাসা। হাতলি ভাই, তোমার সাথে আমার একটা জরুরি দরকার আছে। নাটা বাইরে সঙ্গে নিয়ে আসবা, তখন বলবো। কেমন করেছে গোলটা? নেয় নেয় মা, দে। আর এইসবের আবার কি? আরে খাও খাও খাও। কেমন আছো মা? জি চাচা, ভালো। তো ফিজা তোমার প্রাইভেট কেমন পড়াচ্ছে? আচ্ছা, তোমার ভাগ্নে তো আবার ওই হোমওয়ার্কের প্রতি একটু বেশি জোর দেয়, বুঝেছো? কই, সে তো আমার মেয়েদের পড়ায়, সেখানে তো হোমওয়ার্ক দেয় না, সব তো জায়গায় বসে পড়ায়। কিন্তু সে তো হোমওয়ার্কের কাজে আমার বাড়িতে ঘন ঘন চলে আসে। আসে নাকি? যুবক বয়স তো, কখন কোথায় যেতে মন চায়। খাও খাও। গুরুজি, ওই মেয়ে আবার কি বসে চাঁদাটা দিয়েছে? ও সেও বলেছে বাড়ির উপর এসে দিয়ে যাবে। না মামা, তুমি একটা চিন্তা করে দেখো, তুমি যে এই যে এখানে দাঁড়াইছো, এ মারতেছে না সে মারতেছে না, তো তুমি কেন দাঁড়াইছো? তুমি আরে, বিয়েটা করে ফেলো। পেয়ে যাবো পেয়ে যাবো না কে গিয়ে কে মুরব্বী আর কয়জন? পেয়ে যাবো। মামা, মারেম চাচা আসতেছে, আমি গেলাম। আরে ভাই নে, মামা তো চিন্তা করিস কেন, আমি তোরে বলেছি না যা সব ব্যবস্থা আমি করে দেবো। কি ব্যবস্থা মামা? পেশা পেশা গায়ের মধ্যে পেশা, কিভাবে বাঁচাবো? গায়ের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত।
জি। তা সাদা মিয়া তোমার সাথে ইনি কেডা? বড় মেয়ে ইনি আমার বন্ধু। তা তুমি এই আফগান জঙ্গি শুরুতের বন্ধু কোথায় পেলে? বড় মেয়ে আপনি ঠিকই ধরছেন, উনি আফগান থেকেই আসছেন। তাই? জি। আসসালামু আলাইকুম, কাইফা হালুকা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই আপনি আপনার দেশের এই পলিটিক্স সম্পর্কে একটু বলেন তো। এই যে লাদেন সাহেব, ওনারে কি আমেরিকান সাহেবরা অ্যারেস্ট করে ধরে নিয়ে গিয়েছেন, নাকি মাইরে ফেলেছেন, নাকি কোথায় আটকায় রেখেছেন? এইসব নিয়ে তো আমরা খুব একটা অনিশ্চয়তার মধ্যে আছি। এই নিয়ে দুই চারটে কথা বলেন তো কি। ও বড় মেয়া, উনি বাংলা সংস্থায় নেই। ও, আপনি তো বললেন উনি ওই আফগান ওয়াতান থেকে এসেছে। জি, জি, জি। হ্যাঁ, তা তুমি ওর সাথে কি ধরনের বাতচিত করতেছো? এই মনে ধরেন যে ইশারা ইঙ্গিতে। ইশারায়? জি, জি, বড় মেয়া। হ্যাঁ, তা তোফা কই? সে নাকি শুনলাম চারিত্রিক দুর্বলতার কারণে একটা মেয়ের সঙ্গে। মেয়েটাকে? একজন না, একসাথে বেশ কয়েকজনের সাথে। মামা, এ কি, সে তোমারে মামা বলে ডাকলে কেন? ওই বড় মিয়া, আফগান ভাষায় মামা মানে হচ্ছে বন্ধু। ও, শিখলাম। তা তোমার দুলাভাই কি ভেতরে আছেন? জি আছেন। তো বড় মিয়া, হ্যাঁ। ওই আপনি বাড়ির ভিতরে যাওয়ার আগে আমার একটা ছোট্ট উপকার করে দেবেন। কি উপকার? আপনার পায়ের জুতা দিয়া হ্যাঁ। আমার দুই গালে দুইটা বাড়ি মেরে যান। তোবা তোবা, এ তুমি কি বললে সাদা মিয়া? আমি তোমার জুতা দিয়ে বাড়ি মারবো? যে বড় মিয়া, এই নাটা মিয়া, সাদা মিয়া কি বলে? বলতেছি আপনার জুতা দিয়ে দুটো বাড়ি মারতি। আরে সেটা তো আমিও শুনেছি। তা তোমার জুতা দিয়ে বাড়ি মারতে হবি কেন? সেইটা বড় মিয়া আপনার বাড়ির ভেতরে গেলেই জানতে পারবেন। একটা জুতার বাড়ি আমার খুবই দরকার। সোনা না, দানা না, একটা মাত্র জুতার বাড়ি। তুমি সোনা দানা টাকা পয়সা চাও, সেটা দিতে পারবো, কিন্তু তোমারে আমি জুতুর বাড়ি মারতে পারবো না। এটা হয়? আপনজন চাচ্ছে দিয়ে দেন। দূরও তাই হয় নাকি? একটা আদর্শ মানুষ। কিন্তু একটা জুতার বাড়ি না পড়লে সেই আদর্শ মানুষের প্রাণ হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। বড় মেয়ে আমার জীবনটা রক্ষা করেন, অন্তত একটা জুতার বাড়ি আমারে মারেন। না সাদা মিয়া, এ পাপ কাজ তুমি আমার দিয়ে করাও না। এই কাজ আমার দ্বারা হবে না, ও আমি পারবো না। তুমি বরং এক কাজ করো, তোমার এই আফগান বন্ধুরে বলো। আর তুমি না পারলে আমি ইশারায় তারে বুঝেই দিতেছি কেমনে তোমার জুতা মারতে হবে। এই দেখো, এই যে শুনেন, ওরে ধরে। থাক 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 বড় মেয়ে থাক। ভাগ্নের হাতে জুতার বাড়ি খাওয়ার চেয়ে আপনি বাড়ির ভিতরে যান। ভাইগনা? তুমি না বললে বন্ধু? আফগান ভাষায় ভাগনা মানেও বন্ধু। ও, মামা মানেও বন্ধু, ভাইগনা মানেও বন্ধু। জি বড় মেয়ে। শেখলাম। নাটা মিয়া, চলো চলেন। আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সুযোগ আসসালাম। পেলে একবার আমার বাড়িতে গিয়ে কাবাব খাই আসবেন। জি বড় মেয়ে যান। আপনার হাত ধরেছি, আপনি আপনার পায়ে জুতো নেই, এই যে আমার জুতো দিয়ে আপনি আমার গালে একটা বাড়ি মারেন। কারবালা ভাই অসম্ভব। আমার বোন তোমার মৌলানা সাহেব বলে ডাকে, তোমার আমি অসম্মান করতে পারবো না, তোমার মাথায় আমি জুতোর বাড়ি মারতে পারবো না, কিছুতেই না। না দিলে কলাম আপনি খুনের দায় ক্ষতি বাঁচতে পারবেন না। আপনার পরিবারের কারো হাতে আমি খুন হলি আপনিও কিন্তু তার দায়ী হবেন। এই দায় থেকে বাঁচার জন্য আপনি একটা হইলে আমার জুতোর বাড়ি মারেন। সারো করতেছি, তা না হলে কিন্তু আমার লাঠি তোমার মাথা মাথায় দিতে পারবে না। আমার মাথার কিন্তু রক্ত ছড়িয়ে গেলে কিন্তু। কারবালা ভাই মাথায় বাড়ি মারা দরকার নেই, আমার জুতো দিয়ে কইসা দুই গালে দুইটা জুতোর বাড়ি মারেন। এই তো তুই কিছু ক। আচ্ছা কাকা, এত করে যখন বলতেছে তখন দুটো বাড়ি দিয়ে দেন না। তুইও দেখতেছি একই পালের গরু। এই সারো করতেছি। না, সারো। না, না। আহা, আমি গোসল করে আসিছি তো। কারবালা ভাই আমার প্রতি যদি আপনার সামান্য ভালোবাসা থেকে থাকে জুতোর বাড়ি মারেন, একটা জুতোর বাড়ি মারেন। এই তো ভালো ছোট লোক তুমি, মারেন, একটা মারেন। সামান্য একটা জুতোর বাড়ি মারে এই ছোট লোকের মতো করছো। সারো সারো করতেছি। এই তো বা এদিকে। ওরে বাবা, হ্যাঁ ওই কারবালা নাইটা ছিল আমার শেষ ভরসা। সেও তো আমার হাত ছাড়া হয়ে গেল। এখন আমি কি করবো?
কি আর করবো মামা, এখন বিবাহ হবে, ওই গোলেফুর সাথে তোমার বিবাহ হবে। আরে ধরো, এই কথা কইস না, একটা বুদ্ধি বের কর। মামা আমার কাছে কোনো বুদ্ধি নেই মামা, আমি ওই যে উনি আসতেছে, ওনার কাছে কোনো বুদ্ধি থাকলে থাকতে পারে, আমি গেলাম। কি করতেছেন মৌলানা সাহেব? অপেক্ষা করতেছি। যাক, এই প্রথম আপনি বললেন যে আপনি আমার জন্য অপেক্ষা করতেছেন। সেটা তোমার জন্যই না গোলাজান, তালি পরে কাজ জন্য। তোমার হাত থেকে বাঁচার জন্য। আমার একটা ছোট্ট অনুরোধ রাখবা গোলাজান। করেন, অনুরোধ করেন। আপনার অনুরোধ পাওয়ার জন্যই তো হাসে হাসে বসে রয়েছি। দু একদিনের মধ্যেই আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়িতে একটা প্রস্তাব যাবে। সেই প্রস্তাবটা তুমি না করো গোলাজান, তার জন্য তুমি আমার কাছে যা চাও আমি তাই তোমারে দেবো। আপনার কাছে আমি আর কি চাবো? কারো কাছে চাওয়ার আমার মুখ আছে নাকি? স্বামীর মাথা বাড়ি মেরে তালাক দিয়ে চলে এসেছি, আমি আপনার কাছে কি চাবো? সেইটাই, হ্যাঁ। কিন্তু কোনো সম্বন্ধের প্রস্তাব যদি নিজে নিজে আমাদের বাড়িতে আসে, তালি পরে আমি না করতে পারবো না। গোলাজান, আমারে ক্ষমা করতে হবে। এ কোন ঘোর কলি উপস্থিত হইল আল্লাহ। আর তো কোনো মুরব্বিও দেখতেছি নি। উফ রে, না